হ্যালো এভরিওয়ান, আজকের সেশনে আইবিপিএস পিও প্রিলিমসে মেমোরি বেস পেপার থেকে দুটো পাজলস এবং সিটিং অ্যারেঞ্জমেন্ট কোশ্চেন তোমাদের করাবো। দেখো, পাজল সলভ করতে গেলে সবার ফার্স্টে কি দরকার? পাজলসের স্ট্রাকচারটা বানানো দরকার। স্ট্রাকচারটা আসবে কীভাবে, কোন টাইপের পাজলস তার উপর ডিপেন্ড করবে। ঠিক আছে, এখানে দেখো কি বলছে, পাজলসে 6% রয়েছে। হ্যাঁ, তার সাথে তারা কি বিভিন্ন স্টেটে তারা ট্রাভেল করছে, স্টেটের নাম দেওয়া রয়েছে, সেটা আমাদের পড়ার কোনো রকম প্রয়োজনই নয়। জাস্ট আমাদের দেখতে হবে কি কি রয়েছে এখানে। ডিফারেন্স ডেট রয়েছে 9 এবং 26 এবং ডিফারেন্স মান্থসে, মানে তিনটে মান্থ রয়েছে, মে, জুন, জুলাই, এবং দুটো ডেটে তারা কি ট্রাভেল করছে বিভিন্ন রকম স্টেটে। ঠিক আছে, তো আমরা কি করবো এখানে, এটা এই পাজলটা হচ্ছে কি মান্থ এবং ডেট বেস পাজল, তার সাথে সাথে একটা ভেরিয়েবল হচ্ছে, সেটা কি একটা স্টেট হচ্ছে ভেরিয়েবল। ঠিক আছে, এটা কিভাবে সলভ করতে হবে? তো সবার ফার্স্টে আমরা কি করবো, পরপর মাসগুলো লিখে নেবো। মে, জুন, জুলাই তিনটে মাস রয়েছে, আমরা কি লিখে নিচ্ছি। তাহলে কি মে, জুন অ্যান্ড জুলাই, তো তিনটে মাস আমরা লিখে নিলাম। তার করসপন্ডিং কি রয়েছে দেখো, তিনটে ডেট দেওয়া রয়েছে, সরি দুটো ডেট দেওয়া রয়েছে। একটা হচ্ছে, যেহেতু দুটো ডেট দেওয়া আছে সেই জন্য আমরা কি এই মান্থটাকে দুটো ভাগে ভাগ করে নিলাম। এই স্ট্রাকচারটা যতটা ফাস্ট তোমরা বানাতে পারবে ততটা তোমরা পাজলসের কন্ডিশনগুলো পড়তে সময় পাবে। 9, 26, 9, 26, 9 বাস 26। আর একটা জিনিস তোমাদের নোট করতে হবে, মাসটা কোন মাসটা কতদিনে সেটা তাদের মানে জানতে মুখস্থ রাখতে হবে আর কি। জাস্ট মুখস্থ রাখবে শুধু এইটা, এপ্রিল, জুন, সেপ্টেম্বর অ্যান্ড নভেম্বর, এই 4টে মাস 30 দিনে হয়, জাস্ট এটা মুখস্থ রাখবে, আর কিচ্ছু দরকার নেই। আর তোমরা সকলেই জানো যে ফেব্রুয়ারি হয় 28 হয় অথবা 30 হয়, এটা তো সকলেই জানা আছে। আর তোমরা জাস্ট মনে রাখবে এই 4টে মাস 30 দিনে হয়, বাস সেটা তোমরা এখানে নোট করে রাখবে, বাস স্ট্রাকচার তৈরি হয়ে গেছে। এবার আমরা একে একে কন্ডিশনগুলো করবো এবং এখানে অ্যাপ্লাই করার চেষ্টা করবো, অ্যাপ্লাই করে এটা সলভ করার চেষ্টা করবো। তো দেখো কি কি রয়েছে এখানে। প্রথম কন্ডিশন দেখো বলেছে 1% ট্রাভেল বিটুইন পি অ্যান্ড দ্য পার্সন হু ট্রাভেলস টু দিল্লি। পি এবং দিল্লির মাঝখানে কি রয়েছে, একজন রয়েছে। ঠিক আছে, দিল্লির মাঝখানে একজন রয়েছে। যতটা শর্টে লিখবো যতটা শর্টে লেখা যায় ততটা শর্টে লেখার চেষ্টা করবে। দ্য পার্সন হু ট্রাভেলস টু দিল্লি নাইদার ট্রাভেলস ইন দ্য মান্থ হ্যাভিং অ্যান ইভেন্ট নাম্বার অফ ডেজ নর অ্যান ইভেন্ট ডেট। মানে কি, যে মানে দিল্লিতে যে যাচ্ছে সে মানে সেই মাসে যাবে না যে মাসে ইভেন্ট ডেট রয়েছে। ইভেন্ট মানে কি, জোড় সংখ্যা। এখানে দেখো জুনে ইভেন্ট ডেট রয়েছে 30, মানে জোড় সংখ্যা, অর্থাৎ জুনে জোড় সংখ্যা রয়েছে, অর্থাৎ যে দিল্লি সে জুনে যাবে না। তার সাথে এটাও বলে দিচ্ছে ইভেন্ট ডেটে যাবে না, তো ইভেন্ট ডেট বলতে 26 সেও যাবে না এবং তার সাথে জুনেও যাবে না। তার মানে রইল কি দুটো ডেট, এটা হচ্ছে কি 9 মে আর হচ্ছে 9 জুলাই। এই দুটোর মধ্যে যে কোনো একটা ডেটে দিল্লি যাবে। তোমরা দুটোর মধ্যে যে কোনো একটা হবে, সেজন্য দুটো একবার লিখে নিলাম। তো আমরা লিখে নিলাম দিল্লি এখানে হতে পারে, তাই তো, দিল্লি এখানে হতে পারে, এই দুটোর মধ্যে কোথাও না কোথাও তো দিল্লি হবে। আর পি রয়েছে একটা গ্যাপ দিয়ে পি, তখন দেখো পি তো আমরা এখানে নিচে বসাতে পারছি না, এখানেও দেখো পি ওপরে বসবে, পি কনফার্ম এখানে বসবে। বাস প্রথম আমাদের এতদূর পর্যন্ত কন্ডিশন ইনপুট করা হয়ে গেল এখানে। তারপরে কি রয়েছে, দ্য পার্সন হু ট্রাভেলস টু দিল্লি অ্যান্ড দ্য পার্সন হু ট্রাভেলস টু গোয়া ইজ নট দ্য ফার্স্ট পার্সন। ফার্স্ট পার্সন হবে না, দিল্লি ফার্স্ট পার্সন হবে না, অর্থাৎ এই কন্ডিশন আগেই কেটে গেল। ঠিক আছে, আমাদের এইটাই আপাতত স্যাটিসফাই হয়ে গেল। এবার আমরা একে একে এখানে বসাতে থাকবো যা যা রয়েছে কন্ডিশন। আর একটা কন্ডিশন বলে রয়েছে কি, গোয়াও ফার্স্টে হবে না, অর্থাৎ গোয়াও এখানে হবে না, এটা বলা রয়েছে। তারপরে কি বলেছে, আচ্ছা এটা হয়ে গেল। 2% ট্রাভেল বিটুইন টি অ্যান্ড ইউ, 2% ট্রাভেল বিটুইন টি অ্যান্ড ইউ হু ট্রাভেলস টু গোয়া। আচ্ছা, এই যে হু কাকে বলছে এখানে, ইউকে বোঝাচ্ছে। ঠিক আছে, 2% টি অ্যান্ড ইউ, আর ইউ হচ্ছে কি গোয়াতে। ঠিক আছে, আচ্ছা, তো এখানে টি আর ইউ এর জন্য বহুত অনেক পসিবিলিটি রয়েছে। ঠিক আছে, অনেকটা, তো আমরা পরে আপাতত কিছুক্ষণের জন্য এটাকে হোল্ডে রাখলাম। নেক্সট কি রয়েছে, নেক্সট টাইম দেখো, টি ট্রাভেলস আফটার পি। আচ্ছা, টি হবে পি এর নিচে, টি ট্রাভেলস আফটার পি মানে কি, টি থাকবে পি এর নিচে। আচ্ছা, টি কে যদি আমি সাপোজ এখানে বসাই, টি কে যদি আমি এখানে বসাই, একটা দুটো গ্যাপ দিয়ে কি হবে আমাদের, ইউ কে বসাতে, নিচে তো আর জায়গা নেই, একটা দুটো গ্যাপ দিয়ে ইউ এখানে বসবে, ইউ হবে গোয়া, বাট এখানে গোয়া হবে না, সুতরাং টি কনফার্ম এখানে হবে না, টি এর জায়গা এখানে না। টি কে যদি আমি এখানে বসিয়ে দিই, টি যদি এখানে হয়ে যায় একটা দুটো গ্যাপ দিয়ে, আচ্ছা ইউ এখানে বসে গেল, ইউ গোয়া হয়ে গেল। ঠিক আছে, ইউ হবে কি গোয়া। আচ্ছা, টি এখানে, টি যদি আমি সাপোজ এখানে বসাতাম একটা দুটো গ্যাপ দিয়ে, পি পি রয়েছে, তো ইউকে আমি বসাতেই পারবো না, তো এটাও হবে না। তো আমাদের টি এর জায়গা পেয়ে গেলাম এটা। ঠিক আছে, তো টি এর জায়গা তো পেয়ে গেছে এটা, এটা গোয়ার জায়গাও পেয়ে গেছি, সুতরাং এগুলো মুছে দিই। ঠিক আছে, নেক্সট লাইন কি রয়েছে দেখো, টি ট্রাভেলস অফ টি, এটা হয়ে গেল। আচ্ছা, দ্য পার্সন হু ট্রাভেলস টু ওড়িশা ট্রাভেল জাস্ট বিফোর এস। আচ্ছা, ওড়িশা
ওড়িশা কি হবে জাস্ট বিফোর এস, ঠিক আছে। আচ্ছা, তার মানে এস এর জায়গা দেখো তিনটে রয়েছে, এস এখানে হতে পারে, এস এখানে হতে পারে, এস এখানে হতে পারে। এস এর যদি আমি এখানে বসাই, এস এর জাস্ট উপরে থাকে ওড়িশা, সুতরাং বসাতে পারবো না। এস কে যদি আমি এখানে বসিয়ে দিই জাস্ট উপরে ওড়িশা, তো এটা আমি বসাতে পারবো। এস এখানে বসালে উপরে তার কোনো জায়গা নেই, সুতরাং ওড়িশাকে বসাতে পারবো, তো কনফার্ম এস এর জায়গায় এটা পেয়ে গেলাম। নেক্সট কি রয়েছে দেখো, 2 person ট্রাভেল বিটুইন দ্য পার্সন হু ট্রাভেলস টু কেরালা অ্যান্ড দ্য পার্সন হু ট্রাভেল টু আসাম। অর্থাৎ সোজা কথায় কেরালা এবং আসামের মাঝখানে কি রয়েছে না, দুজন রয়েছে। এবার দেখো এখানে যদি আমি দেখি, কেরালা এবং আসামের মাঝখানে কেরালা এবং আসামকে বসানোর জন্য দুটো জায়গায় পড়ে রয়েছে, আদার্স কোনো পসিবিলিটি নেই। দুজনকে যে বসাতে হবে সেরকম কোনো জায়গায় নেই এখানে আর। সুতরাং কেরালা এবং আসামের মধ্যে কেউ না কেউ এখানে বসবে, সুতরাং হয় কেরালা অথবা আসাম, এদের মধ্যে কেউ না কেউ এখানে বসবে, ঠিক আছে, পেয়ে গেলাম। আর কি রয়েছে, ইউ ডাজ নট ট্রাভেল জাস্ট আফটার দ্য পার্সন হু ট্রাভেল টু আসাম। অর্থাৎ ইউ জাস্ট আসামের নিচে হবে না, তা আসামের জাস্ট নিচে কি হবে না, ইউ হবে না। সুতরাং আমরা এখানে আসামকে বসাতে পারবো না, এখানে কে বলবে, এখানে কে বসে যাবে, কেরল বসে যাবে। আর আসাম কোথায় বসবে, আসাম এখানে বসে যাবে, ঠিক আছে। তারপরে কি বলেছে দেখো, আচ্ছা, দ্য নাম্বার অফ পার্সন ট্রাভেল বিটুইন কিউ অ্যান্ড এস ইজ ওয়ান মোর দ্যান দ্য নাম্বার অফ পার্সন ট্রাভেল বিফোর আর। অর্থাৎ কিউ অ্যান্ড এস এর মাঝখানে যতজন থাকবে এবং আর এর মাঝখানে যতজন থাকবে তার থেকে কি হবে, একটা বেশি। অর্থাৎ সোজা কথা, সাপোজ কিউ এবং এস রয়েছে এখানে, এখানে যদি কিউ এবং এস এর মাঝখানে যদি 5 জন থাকে, তাহলে আর এর ওপরে থাকবে কতজন, 4 জন, জাস্ট এটাই, একজন বেশি থাকবে। এবার কিউ এবং আর এর জন্য দেখো দুটো জায়গায় পড়ে রয়েছে, কিউ এবং আর, এই দুটোর মধ্যে কোথাও না কোথাও দুজনের মধ্যে একজন তো বসাতে হবে। তাহলে সাপোজ যদি আমি এখানে কিউ কে বসিয়ে দিই, দেখো কিউ এবং এস এর মাঝখানে দুজন থাকছে, দুজন কিউ কে যদি আমি এখানে বসাই, কিউ এবং এস এর মাঝখানে থাকছে দুজন, আর এর উপরে থাকার কথা একজন, বাট এখানে আর কে আমি বসাতে পারবো না সেই কন্ডিশন অনুযায়ী, তাহলে আমাদের কনফার্ম কিউ কে এখানে বসাতে হবে। কিউ ধরো এখানে এখানে বসে যায় যদি কিউ, তাহলে কিউ এবং এস এর মাঝখানে কতজন থাকছে, একজন, তাহলে আর এর উপরে থাকবে কে, একজন, মানে কি এক কম, মানে কেউ থাকবে না আর এর উপরে, তখন কন্ডিশন আমাদের স্যাটিসফাই হয়ে গেল, এটা হয়ে গেল রাইট, ঠিক আছে। এবং যে স্টেটটা পড়ে এলো সেটা আমাদের এখানে বসিয়ে দেবো, সেটা আমার দেখার দরকার নেই, কোশ্চেন সলভ করতে করতে অটোমেটিক বসে যাবে কোনটা বাকি রয়েছে। তো এটা গেল আমাদের প্রথম পাজল। নেক্সট রয়েছে দেখো 9 people, ঠিক আছে, বট এ থিং ওয়ান আফটার অ্যানাদার ইন সিকোয়েন্সিয়াল অর্ডার। আচ্ছা, পরপর করছে লাইন বাই লাইন, একে অপরে একটা করে কোনো একটা জিনিস কিনছে, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, এখানে কিছু নেই। এবার বলছে অনলি টু পিপল বট এ থিং বিটুইন আর অ্যান্ড এম। আর এবং এম এর মাঝখানে কি দুজন জিনিস কিনছে, অর্থাৎ সোজা কথায় আর এবং এম এর মাঝখানে কি দুজন রয়েছে, আর এবং এম এর মাঝখানে দুজন রয়েছে। আর একটাও তো হতে পারে না, এটাও তো হতে পারে, এটাও হতে পারে। আর এবং এম এর মাঝে দুজন মানে কি, হয় আর আগে হবে অথবা এম আগে হবে, যে কোনো একটা হবে। তারপরে দেখো বলেছে এম বট এ থিং টু পিপল বিফোর এল। আচ্ছা, এই কথাটা মানে কি, এম বট এ থিং টু পিপল বিফোর এল মানে কি, ওয়ান পিপল বিফোর, টু পিপল বিফোর, ঠিক আছে। যদি বলতো 5 পিপল বিফোর, সেক্ষেত্রে কি হতো, যদি বলতো এম 5 পিপল বিফোর এল বা এম ইজ 5% বিফোর এল, সেক্ষেত্রে কি করতাম, এল রয়েছে এখানে 1% বিফোর, 2% বিফোর, 3% বিফোর, 4% বিফোর, 5% বিফোর, ঠিক আছে। মানে যতজন বলবে এই টাইপের ক্ষেত্রে 5% বিফোর বলো বা আফটার বলো, হ্যাঁ, তারপরে তোমার অ্যাবভ বিলো, বিভিন্ন রকম টার্মস ইউজ হয়, ঠিক আছে। সেক্ষেত্রে কি হয়, যতজন বলা থাকে তার থেকে এক কমে যায়, ঠিক আছে। এখানে বলা ছিল কি 2%, অর্থাৎ মাঝখানে থাকে কি একজন, যতজন বলবে তার গ্যাপ থাকে কতজন, মাঝখানে গ্যাপ থাকে কতজন, এক কম দিয়ে সেই গ্যাপটা হবে। তাহলে এখানে কোথায় গেল, 1% বলেছে না, 2 পিপল বিফোর এল মানে কি মাঝখানে একজনের গ্যাপ থাকবে, এল এল থাকবে এখানে, একই হবে, এল থাকবে এখানে, তাই তো। বিফোর বলেছে, বিফোর এল, তারপরে বলেছে দেখো অনলি 1% বট এ থিং বিটুইন এল অ্যান্ড জি। এল অ্যান্ড জি এর মাঝখানে কি থাকবে, একজন থাকবে। দেখো এল আর জি এর মাঝে একজন, তাহলে জি কে তো আমি এখানে বসাতে পারবো না, কারণ অলরেডি এম বসে রয়েছে, তার মানে জি কে কনফার্ম নিচে বসাতে হবে, একই হবে এখানেও তাই, জি এখানে বসে যাবে। এবার যদি আমি মোট বলেছে কতজন, 9 জন রয়েছে, আর সেখানে কতজন হচ্ছে, 4 জন, 5, 8 জন হয়ে যাচ্ছে, এখানে এখানে 3 দিয়ে 5 জন হয়ে যাচ্ছে। তখন এখানে আমাদের এখনো একজনকে বসাতে হবে, এখানে এখনো 4 জনকে আমাদের বসাতে হবে, তবেই কন্ডিশনটা আপাতত, মানে 9 পিপলের কন্ডিশনটা আপাতত স্যাটিসফাইড হবে। তারপরে ফাইনাল অ্যারেঞ্জমেন্ট সেটা পরে দেখা যাচ্ছে। তারপরে কি বলেছে দেখো, এটা এতদূর হয়ে গেছে। ওয়াই হোয়াট এ থিং 3 পিপল বিফোর জি। 3 পিপল বিফোর জি মানে কি, ওয়াই বিফোর 3 পিপল বিফোর জি মানে কি, মাঝখানে থাকবে কতজন, দুজন, এবং ওয়াই থাকবে জি এর ওপরে, বাস। এবার দেখো 3, একটা দুটো, মাঝখানে থাকবে দুজন, একটা দুটো, 3 পিপল, মানে অর্থাৎ মাঝখানে দুজন, বাস পেয়ে গেলাম এটা।
তারপরে কি বলেছে, অ্যাজ মেনি পিপল বট এ থিং বিটুইন ওয়াই অ্যান্ড এস অ্যাজ বিটুইন এস অ্যান্ড আর। আচ্ছা, ওয়াই অ্যান্ড এস, এস অ্যান্ড আর, ঠিক আছে, ওয়াই অ্যান্ড এস, এস অ্যান্ড আর, এটা বলেছে এখানেও যতজন থাকবে এদের মাঝখানেও ততজনই থাকবে। অর্থাৎ সোজা কথা যদি আমি দেখি, ওয়াই এবং আর এর মাঝখানে এস তো বসছে, তাই না, ওয়াই এবং আর এর মাঝখানে এস বসছে। এবার দেখো এখানে যদি দেখো ওয়াই এবং আর এর মাঝখানে এস বসানোর কোনো জায়গা নেই, সুতরাং এই কন্ডিশন ফলস হয়ে গেল, এটা আমাদের হবেই না, এটা আমার চেক করার দরকার নেই। একইভাবে দেখো এখানে যদি দেখি ওয়াই এবং আর এর মাঝখানে এস কে আমার বসাতে এমনভাবে বসাতে হবে যাতে দুজনের গ্যাপ সমান হয়, দুজনের মাঝখানে গ্যাপটা সমান হয়, তাহলে এস কে আমার কনফার্ম এখানে বসাতে হবে। তাহলে দেখো ওয়াই এবং এস এর মাঝে একজন থাকছে, একইভাবে এস এবং আর এর মাঝখানে কি একজন থাকছে, এটা হয়ে গেল। তারপরে কি রয়েছে, আচ্ছা, যে বটে থিং টু পিপল বিফোর ই, যে বটে থিং টু পিপল বিফোর ই মানে কি মাঝখানে থাকবে একজন, এরকম, ঠিক আছে। তারপরে কি রয়েছে, হু বটে থিং বিফোর এস, ই হবে কি বিফোর এস মানে কি জাস্ট ওপরে থাকারই কথা, কোথায় কত দূর সেটা আমাদের দেখলাম, জাস্ট ওপরে থাকতে হবে। এবার দেখো এস এর ওপরে থাকবে কি ই, তাই তো, আচ্ছা, এস এর উপরে থাকবে ই এবং একটা গ্যাপ দিয়ে এর উপরে একটা গ্যাপ দিয়ে কে থাকবে, জে থাকবে। আচ্ছা, এখানে রয়েছে কত, হয়েছে কতজন, 8জন হয়ে গেছে, একজনকে বসাইতে হবে। তাহলে আমি যদি এখানে ই কে বসিয়ে দিই, দেখো একটা গ্যাপ দিয়ে কি হয়েছে, জি হয়ে যাচ্ছে। সো আমাদের কন্ডিশন স্যাটিসফাই হয়ে গেল, 9জনের কন্ডিশন, 9 পিপল ছিল, 9জন পার্সন, তাদের কন্ডিশন স্যাটিসফাই হয়ে গেল, একে অপরে সিকোয়েন্সিয়াল অর্ডারে আমরা সাজিয়ে নিলাম। এবার এই যে গ্যাপটা রইলো এখানে, যে বাকি রয়ে আছে এর মধ্যে কে বাকি রয়েছে দেখো, খোঁজার চেষ্টা করো একটু। আচ্ছা, সি হয়নি না, তো অবভিয়াসলি এখানে সি হয়ে যাবে, ঠিক আছে। তো এই গেল আমাদের এই পাজলসটা, এই কন্ডিশন অনুযায়ী আমরা পাজলসটা অ্যারেঞ্জমেন্ট করে নিলাম, দুটো পাজলস আমরা সলভ করলাম। এটা হচ্ছে মেমোরি বেস পাজলস থেকে নেওয়া, এটা হচ্ছে আইবিপিএস পিও প্রিলিমসের, ঠিক আছে। তো নেক্সট সেশনেও তোমাদের এরকম কিছু ম্যাথমেটিক্সের কিছু মেমোরি বেস কোশ্চেন নিয়ে দেখা হচ্ছে নেক্সট সেশনে। আজকের মতো এখানে থাকলো, দেখা হবে নেক্সট সেশনে।